আসসালামু আলাইকুম। কুইক কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তিতাবিহীন করল্লা ভাজি করব। আ এই করল্লা ভাজি কিন্তু অনেকেই খেতে চায় না তিতা হওয়ার কারণে। তো আজকে আমি যেভাবে ভাজি করব এটা কিন্তু আ তিতা ভাবটা থাকবে না। তো এখানে আমি চুলায় একটা ছোট কড়াই বসিয়েছি। দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি দিতে হবে এই ভাজিতে। আর হচ্ছে পেঁয়াজ এখানে মাঝারি সাইজের ৪ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেল আর পেঁয়াজ দুটোই একটু এখানে বেশি দিতে হবে। তো এখানে পেঁয়াজটা আমি নেড়ে পেঁয়াজটা কিন্তু অত ব্রাউন করতে হবে না। একটু সফট হলেই দিয়ে দিব বাকি মসলাগুলো। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া 1/2 চা চামচ নিয়েছি আর লবণটা 1/2 চা চামচের একটু বেশি। এখানে কিন্তু আর আদা রসুনের পেস্ট এগুলো দিব না, ইভেন পানিও কিন্তু আমি দিব না, পানি ছাড়া ভাজিটা হবে। এখানে মশলাটা আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে মাঝারি সাইজের 10টা চিংড়ি মাছ আমি একদম খোসা টোসা ফেলে পরিষ্কার করে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ ছাড়াও কিন্তু আপনারা এই প্রসেসে করতে পারেন, একই পেঁয়াজ তেল মশলা মাছ ছাড়া, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। দিতে হবে না, তবে মাছটা দিলে একটু বেশি ভালো লাগে। তো এখানে আমি 4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, যেহেতু মরিচের গুঁড়া কম দিয়েছি তাই কাঁচামরিচটা একটু দিলাম বেশি। আর এখানে হচ্ছে 250 গ্রাম উস্তা, মানে ওই যে বড়টা না ছোটটা উস্তা করলা, যেটাই যে যা বলেন এটা সেটাই, ছোট সাইজ যেটা সেটা 250 গ্রাম। এখানে আমি বিচিগুলো ফেলে পাতলা করে কেটে নিয়েছি। তো এখন ওই উস্তাটা দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি ঢেকেই রান্না করব। আমি মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে ঢেকে দিব। শুধু পানিটাই এখানে ইউজ করব না, আর হচ্ছে আদা রসুনের পেস্ট কিন্তু দেইনি। এখন এটা মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু চুলার আঁচটা, যখন ঢেকে দিব তখন চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ভাজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, তখন কিন্তু চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে ভাজা ভাজা করেছি, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এই ভাজা ভাজা করার পর যেটা করতে হবে, চতুর্দিকে ভাজিটা উঠিয়ে দিলে মাঝখানে তেলটা জমবে, যেহেতু একটু তেলটা বেশি হয়েছে, দিতে হবে আর কি তেলটা। তো পরে খাওয়ার সময় এক্সট্রা যেন তেল না থাকে, সেজন্য আমি মাঝখানে তেলটা জমিয়ে রাখছি। আমি এটাও কিন্তু সাথে সাথে সার্ভিং ডিশে উঠাবো না, এই যে তেলটা যখন পুরোপুরি নিচে জমবে তারপর আমি তেল থেকে ওই ভাজিগুলা সার্ভিং ডিশে উঠাবো। এই তো এইভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো হয়, একদমই তেতা হয় না। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।